আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া একটু পরে পরে হাতে জারা দেয়। ঠিক না? জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ ও না, খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে। তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনান ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে। কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানব না, বলালাম বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো। ঠিক না? কি না মনে হয় বোঝে না। একরকম দেখতে 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 এখন কি কয়, দূর বেশি ডং করো না, পুরানটাই ঠিক না? আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। ঢেক দিবে আর খালি হয়ে যাবে, অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুপ দেখতে থাকো, ঠিক না? না দেখে না?
মনে হয় বোঝে নাই, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম। এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবুর্চি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাত ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 101 শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার, যুবক তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন, তাহলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন উলামাদেরকে, ভুল বলতেছি কিনা। 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন।
উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:50 বাজতেছে, 5:18 20 আজকে সুবে সাদেক, 18 সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে, অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি আমি মাফ করে দেব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই যে সারাদিন যা করলাম করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কমসে কম হাতটা উঠায় ঘুমাই। রাগ হও না যুবক, রহমাতাল লিল আলামিন তো দিছিলেন রহমত পাওয়ার জন্য, দিয়া তো ভাগ্য খুলা দিল। একটা তো দেখাইলাম, আরো 3টা দেখানো যায়। আদম আলাইহিস সালাম এই জন্যই চিৎকার দিয়া বলছিলেন ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি40, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? কয় জিনিস দ্বারা? একটা তো শুনাইলাম, দ্বিতীয়টা আমি একটা ভুল করলাম, কিয়ামত পর্যন্ত মানুষের ডুল পিটায় জানায় দিল, ডুল পিটায় জানায় দিছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, তোমরা বলো, 24 ঘন্টায় তোমরা যে গুনাহ করো নেটের মাধ্যমে, যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত, সত্য করে বুকে হাত দিয়া বলো, কোন মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? হ্যাঁ, কে লুকায়? হ্যাঁ, আল্লাহ তো এই জন্যই আমাদেরকে শুনাইছেন। কোন উম্মতকে শুনাইছেন কিনা আমি জানি না, এই উম্মতকে শুনাইয়া দিয়েছেন আস্তুরুকা ওয়ালা তাকশানি। উম্মতে মুহাম্মাদি, এত লুকোচুরি খেলি, তারপরও তুই একটু ভয় পাস না? আমি তো 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। 24 ঘন্টা তো লুকান। আদম আলাইহিস সালাম এটা তো জানায় দিলেন। তৃতীয় একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিলেন। কি বের করে দেন না? ভুল বললাম? এক ভুলেই তো জান্নাত থেকে আউট, ঠিক না? উম্মতে মুহাম্মদী ভুল না, শত শত গুনাহ করবে, তারপরও হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দেবে। হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে, জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। চতুর্থ, কয়েকটা ভুল করলাম, আমার স্ত্রী থেকে আমাকে 350 বছর দূরে রাখলো। কেননা দুইজন তো দুই দেশে, উনি খোঁজে ওনারে, উনি খোঁজে ওনারে, ঠিক না? একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। 350 বছর পরে মিলন হলো। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না। রাত্রে আইসা এক লেপেই ঘুমায় থাকবে। সত্য কিনা? বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। 4 জিনিস দিয়ে ফজিলত দিলেন।
শুধু রহমাতাল লিল আলামিন পাওয়ার কারণে। আমি আয়সা পড়ছি সব জায়গায়, বলো যুবক, যেই রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না, ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল। বলো যুবক, ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শ?